আজকের এই দিনটি বিশ্ব মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দময়। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের পর পুণ্যভূমি মক্কায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ববাসীর কাছে এসেছিলেন অন্ধকার ও জাহেলিয়ত দূর করার সত্য নিয়ে, ন্যায় এবং মানব সেবার বার্তা নিয়ে। আজকের দিনের মূল মহত্ব হলো আল্লাহ তাআলার ওপার নিয়ামত ও রহমতের শুকরিয়া আদায় করা। পৃথিবীর ইতিহাসে তার আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। আজকের দিনের আসল মর্মার্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা, তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করা এবং সুন্নাতের অনুসারী হওয়া। বিশেষ কিছু আমলের মাধ্যমে আজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রুজিতে বরকত লাভ করা সম্ভব। আজ ও প্রতিদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পেশ করা আল্লাহর রহমত পাওয়ার উপায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার নিজ জন্মদিনের শুকরিয়া হিসেবে রোজা রাখতেন। তাই আজকের দিনে নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। দান সদকা ও গরিবদের খাবার দান, সামর্থ্য অনুযায়ী আজ মানুষের মাঝে খাবার বিতরণ ও সদকা করলে আল্লাহর রহমত এবং রুজিতে বরকত আসে। আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরে শান্তি ও ঘরে বরকত নেমে আসে। তবে এই দিনে নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব আমল নির্ধারিত নেই। তবে যে কোনো নেক আমল, নফল কাজ, নফল নামাজ, তওবা, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আজকের এই বিশেষ দিনটিতে মুসলিম উম্মাহের মধ্যে দৃষ্টিভঙ্গিগত কিছু বৈচিত্র্য বা বিভিন্ন রূপ দেখা যায়। উপমহাদেশের একটি বড় অংশের সুফি ও আহলে সুন্নাত অনুসারীরা আজকের দিনটিকে ঈদ বা পরম আনন্দের দিন হিসেবে উদযাপন করেন। শোভাযাত্রা, মিলাদ, মিষ্টি বিতরণ আয়োজন করেন। সুন্নাত ও সিরাত একে অপরের পরিপূরক। অপর এক অংশের আলেম ও সাধারণ মুসলমানরা দিবসটিকে কোনো উৎসবের চেয়ে বেশি বা সিরাত বা মহানবীর জীবনী আলোচনার সুযোগ হিসেবে দেখেন। তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভা, সেমিনার এবং সোয়াবের উদ্দেশ্যে রোজা রাখা ও দান সৎকার মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। সব পক্ষই কিন্তু শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই একত্রিত হন। উম্মাহর ঐক্য রক্ষা করে আজকের দিনে নবীজির রেখে যাওয়া সত্যের বাণী ছড়িয়ে দেওয়াই হোক সবার অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবাবেগ পালিত হচ্ছে পবিত্র ঈদুল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা, নবীজির শিক্ষা যেন আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে ধারণ করার তৌফিক দান করেন। সাহিল আহমেদ রুদ্র, ডেইলি আওয়ার বাংলাদেশ।